বন্ধুরা, টেক ইন্ডেক্স চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা নতুন এনএসডিএল থেকে প্যান কার্ড তৈরি করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি। তার জন্য একটি শুধুমাত্র মোবাইল লাগবে। এই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে সাইন ইন করতে হবে। আর আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বারটা অ্যাড থাকতে হবে, তাহলেই সম্ভব হবে এনএসডিএল থেকে ই সাইনের মাধ্যমে প্যান কার্ড তৈরি করা। এই দেখুন একটা এনএসডিএল এর প্যান কার্ড। এই প্যান কার্ডটা আপনিও তৈরি করতে পারেন। তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন। তার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। এখানে টাইপ করুন এনএসডিএল প্যান। এই যে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটা আছে, এইখানে ক্লিক করুন। এখানে ক্লিক করা মাত্র এখানে বলছে লগ ইন উইথ ডিজিটাল সেবা। এখানে আমাকে লগ ইন করে নিতে হবে। আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা মাত্র ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলছে দেখুন সিএসসি এনএসডিএল ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড, এটা হচ্ছে আমার আইডি নাম্বার। এই দেখুন আমি এ পর্যন্ত 4টে সাকসেসফুলি ভাবে প্যান কার্ড তৈরি করেছি। এখানে দেখুন লেখা আছে ড্যাশবোর্ড, নিচে নিউ অ্যাপ্লিকেশন। এখানে যদি আগে থেকে আপনি প্যান কার্ড করেছেন, তার কারেকশন করতে হবে কিছু, সেটা এখানে থেকে আপনি করতে পারবেন। আমি নতুন প্যান কার্ড তৈরি করে দেখাবো, তাই আমি যাব এই নিউ অ্যাপ্লিকেশন। এই নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লিখছে নতুন প্যান অ্যাপ্লিকেশন। এখানে দুই ভাবে প্যান কার্ড তৈরি করা যায়। আপনি যদি মনে করেন যে প্যান কার্ড ই সাইনিং মাধ্যমে করতে পারবেন, কিংবা যদি মনে করেন না আমি ইকোআইসির মাধ্যমে করব, তাহলে কি সমস্যা হবে? ইকোআইসির মাধ্যমে করলে সঙ্গে সঙ্গে প্যান নাম্বার অ্যালার্ট হবে, কিন্তু আপনার ছবি থাকবে না, এমনকি সিগনেচার থাকবে না। তার জন্য আমি ই এই সাইনের মাধ্যমে করব, স্ক্যান বেসিস। এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করা মাত্র এখানে দেখুন সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে অ্যাপ্লিকেশন টাইপটা সিলেক্ট করে নেব। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। এখানে প্যান টাইপ, এখানে ফিজিক্যাল প্যান, ই প্যান এই দুটো আছে, তাই মিডলেরটা আমি সিলেক্ট করে নেব। এবার দেখুন এখানে লেখা আছে নাম। আপনার আধারে ঠিক যেমন নাম লেখা আছে, ঠিক সেইভাবে নামটা লিখতে হবে। আমি নামটা লিখে নিয়েছি। এখানে বলছে ডেট অফ বার্থ। এই দেখুন ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে ক্লিক করুন। ক্যালেন্ডারে ক্লিক করা মাত্র ক্যালেন্ডারটা খুলে যাবে। তখন এখান থেকে ডেট অফ বার্থ খানা সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ খানা আমি সিলেক্ট করে নিয়েছি। এইবার দেখুন নিচে লেখা আছে মোবাইল নাম্বার। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন ইমেল আইডি, এখানে ইমেল আইডিটা বসিয়ে দিতে হবে। সাবমিট, সাবমিটে ক্লিক করতে হবে। তারপর দেখুন প্রসিড এনএসডিএল পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। তারপর ঠিক এরকম একটা ইন্টারফেস খুলবে। এই আই এগ্রি আছে, এই আই এগ্রিতে ক্লিক করুন। এবার দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা কার, সেটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মোবাইল নাম্বারটা যিনি প্যান কার্ড করে দিচ্ছেন, মানে যে আইডি থেকে প্যান কার্ডটা হচ্ছে, তার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে যার প্যান কার্ড হবে তার মোবাইল নাম্বার হবে না। তার জন্য আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিচ্ছি।
এবার এখানে নিচে সাবমিটে ক্লিক করা মাত্র ওটিপি আসবে। ওটিপিটা আমি বসিয়ে নিচ্ছি। এবার সাবমিট করা মাত্র দেখুন অ্যাপ্লিকেশনের যে ফর্ম সেটা খুলে গেছে। এবার এখানে আমাকে সম্পূর্ণ নির্ভুল অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। এবার দেখুন এখানে একটা বক্স আছে, এই বক্সে টিক দিতে হবে। টিক দেওয়া মাত্র দেখুন এইখানে সাবমিট অপশন আছে ডান দিকে, সাবমিটে ক্লিক করতে হবে। এবার দেখুন দ্বিতীয় পেজে আমরা চলে এসেছি। আবার আমরা দেখে নেব ফর্মটা ঠিক আছে কিনা। দেখার পরে আবার নেক্সটে ক্লিক করতে হবে। এখানে লিখছে প্যারেন্ট ডিটেলস, এখানে ফাদার বা মাদার নাম যেটা হবে সেটা লিখে দিতে হবে। আমি এখানে ইয়েস করব। ইয়েস করা মাত্র দেখুন বাবার নাম দেব না মায়ের নাম দেব সেটা এখানে অপশন দিয়েছে। আমি এখানে বাবার নামটা দেবো, তাই বাবার নামটা সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন লেখা আছে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। এখানে লাস্ট বাবার নামটা লিখে দিতে হবে। আবার রিটাইপ এখানে আবার লিখতে হবে। হয়ে যাওয়ার পর এখানে আবার নতুন করে এখানে আবার নেক্সট ডান দিকে নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখানে ইনকাম ইনকাম সোর্সটা এখানে লিখে দিতে হবে। এখানে আমি লিখে দেবো আদার্স বা যেটা আছে না ইনকাম সেটা লিখে দিতে হবে, যেমন নো ইনকাম বা আদার্স বা যে স্যালারি যেটা হবে সেটা লিখে দিতে হবে। আমি এখানে লিখে দেবো ইনকাম ফ্রম আদার্স সোর্স, এখানে টিক দেব। তারপর এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। নিচে দেখুন লেখা আছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এই যেখানে রেসিডেন্সিয়াল এখানে ক্লিক করতে হবে। কমিউনিকেশন এখানে রেসিডেন্সিয়াল। এবার দেখুন অ্যাড্রেস, এখানে যিনি প্যান কার্ড করছেন তার টোটাল ডিটেলস লিখে দিতে হবে, যার প্যান কার্ডটা হবে। আমি এখানে অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। এখানে অ্যাড্রেসটা লেখা হয়ে গেলে এখানে বলছে অফিস অ্যাড্রেস, ওনার যদি কোনো অফিস থাকে অফিসের অ্যাড্রেসটা আপনি দিতে পারেন। আমি অফিসের অ্যাড্রেস দিচ্ছি না, সামান্য স্ক্রল ডাউন করে নিচে এসে দেখা যাক। এই যে এখানে দিতে হবে ইয়েস অর নো, সরি এখানে লেখা আছে অ্যাপয়েন্টিং রিপ্রেজেন্টেটিভ অ্যাসেস, এখানে নো টিক দিতে হবে। তারপর দেখুন ডান দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করা মাত্র আবার দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে। তারপর আবার নেক্সট ক্লিক করতে হবে। আবার নেক্সটে ক্লিক করা মাত্র এখানে বলছে সাপোর্টিং ডকুমেন্ট, এখানে প্রুফ অফ আইডেন্টি, এখানে প্রুফ অফ আইডেন্টি হিসাবে যেটা দেওয়া হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি আধার কার্ড দেবো, তাই আধারটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। প্রুফ অফ অ্যাড্রেস, অ্যাড্রেস হিসাবে যে ডকুমেন্টস দেওয়া হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমিও এটাও আধার কার্ডটা সিলেক্ট করে নেব। এবং আধার কার্ডটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এবার দেখুন প্রুফ অফ ডিওবি, ডেট অফ বার্থ, এটা একটা ভাইটাল পয়েন্ট। এখানে আধার কার্ডটা গ্র্যান্ড হবে না, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট, পেনশন সার্টিফিকেট বা প্যান কার্ড বা ইন্স্যুরেন্সের কোনো গভর্নমেন্ট কোনো হেলথ কার্ড, এই সমস্ত আমি করব এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড, এটা সিলেক্ট করে নেব। এইবার নিচে আপলোড করতে হবে, এখানে বলছে আপলোড ফটো সিগনেচার। দেখুন এখানে লেখা আছে ফটো, এখানে ফটোটা আমি সিলেক্ট করে নেব।
ফটোটা সিলেক্ট করে নিয়েছি, নিচে আপলোডে ক্লিক করব। ফটো এবং সিগনেচারটা আমি সিলেক্ট করে নিয়েছি। এবার স্ক্রল ডাউন করব, নিচে দেখুন লেখা আছে ডকুমেন্টস। এটা ডকুমেন্টসটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি সমস্ত ডকুমেন্টস প্রুফ, আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সমস্ত সিলেক্ট করে নিয়েছি। এবার দেখুন লেখা আছে প্লেস, এখানে প্লেসটা বসিয়ে দিতে হবে। ডান দিকে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করা মাত্র দেখুন সম্পূর্ণ ফর্মটা এখানে শো করছে। এবার আপনার কোথায় ভুল আছে না আছে এখান থেকে দেখে নিতে পারেন। আমার সমস্ত ঠিক আছে, তাই আমি কনফার্মে ক্লিক করব। ডান দিকে কনফার্মে ক্লিক করা মাত্র ঠিক এরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে ই সাইনিং অথেন্টিকেশনের মাধ্যমে প্যান কার্ডটা সম্পূর্ণ হবে। এখানে বলছে বায়োমেট্রিক, এখানে বলছে ওটিপি বেস, এখানে বায়োমেট্রিক বেস। আমি এখানে ওটিপি দিয়ে ভেরিফাই করব। এবার দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর দেখুন আধার নাম্বার, এখানে আপনার আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিতে হবে। সেন্ড ওটিপি, এখানে ওটিপিটা আসবে, ওটিপিটা আমাকে বসিয়ে দিতে হবে। ভেরিফাই ওটিপি, তারপর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলবে, এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। এই দেখুন পে নাও, পে নাও এই পে নাও এখানে ক্লিক করতে হবে। এখানে আপনার আইডিটা চলে গেছে, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে। ওয়ালেট পিন, দেখুন পেমেন্ট সাকসেসফুল, তার মানে পেমেন্টখানা সাকসেসফুল হয়ে গেছে। দেখুন এখানে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড সাকসেসফুলি, আপনার প্যান কার্ড অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে আপনারা প্রত্যেকেই প্যান কার্ড তৈরি করতে পারবেন এনএসডিএল এর মাধ্যমে। আজকের এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমাদের চ্যানেল থেকে প্রতিদিনের জন্য এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।